আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশের উন্নয়ন যাত্রার এক অনন্য সাক্ষী দেশের অন্যতম বৃহৎ যোগাযোগ অবকাঠামো প্রকল্প ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সর্বশেষ নির্মাণ অগ্রগতি নিয়ে আমরা আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় চ্যানেল ইউনিক বাংলাদেশে। আজ আমরা এই পুরো করিডোর ঘুরে দেখাবো এই মেগা প্রকল্পের সর্বশেষ অগ্রগতি। বর্তমানে প্রকল্পের সবচেয়ে ব্যাপক কর্মযোগ্য এবং দৃশ্যমান নির্মাণ কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে আব্দুল্লাপুরের এই অংশ জুড়ে। কংক্রিট, স্টিল এবং আধুনিক প্রকৌশল দক্ষতার এক অসাধারণ সমন্বয়ে প্রতিদিনই বদলে যাচ্ছে এই পুরো এলাকা। আব্দুল্লাপুর ফ্লাইওভারের আগেই আজমপুর অভিমুখে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উড়াল অংশ এখন অধিকাংশ জায়গায় দৃশ্যমান হয়ে উঠেছে। উত্তরা বটতলা থেকে শুরু হওয়া উড়াল সড়কটি এখন প্রায় পুরো অংশ জুড়ে চোখে পড়ে। রেল লাইনের ওপর দিয়ে অতিক্রম করা ভায়াডাক্টটি একটি বাঁক নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেছে আব্দুল্লাপুর ফ্লাইওভারের দিকে। এই বাঁক অংশে এখনও কয়েকটি স্প্যান উত্তোলনের কাজ বাকি রয়েছে। বর্তমানে সেই গুরুত্বপূর্ণ কাজগুলো চলমান রয়েছে। এরপর আবারও উড়াল সড়কের লাইনটি দৃশ্যমান হয়ে আব্দুল্লাপুর ফ্লাইওভারের কাছাকাছি এসে পৌঁছেছে। একসময়কার পরিচিত এই এলাকাটি এখন বিশাল এক রূপান্তরের সাক্ষী। আব্দুল্লাপুর ফ্লাইওভারের ঠিক ওপর দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লাইন পার করার জন্য নির্মাণ করা হয়েছে বিশাল উচ্চতার পিলার। সচল ফ্লাইওভারের ওপর দিয়ে আরেকটি উড়াল সড়ক নির্মাণ নিঃসন্দেহে অত্যন্ত জটিল এবং চ্যালেঞ্জিং প্রকৌশল কর্মযোগ্য। তথ্যমতে আর মাত্র 3টি স্প্যান বা গার্ডার স্থাপন সম্পন্ন হলেই আজমপুর দিক থেকে আসা অংশ এবং আশুলিয়া অভিমুখী মূল লেনের মধ্যে সরাসরি সংযোগ স্থাপিত হবে। ফলে এই অংশে দৃশ্যমান অগ্রগতি এখন প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছে। আব্দুল্লাপুর ফ্লাইওভারের ওপর দিয়ে অতিক্রম করে এক্সপ্রেসওয়ের লাইনটি এগিয়ে গেছে উত্তরা স্লুইস গেটের দিকে। দীর্ঘ অংশ জুড়ে সুপারস্ট্রাকচার নির্মাণ সম্পন্ন হওয়ায় এখানে এখন একটি পূর্ণাঙ্গ উড়াল সড়কের অবয়ব স্পষ্টভাবে ফুটে উঠেছে। ডেক স্ল্যাবের ফিনিশিং কাজও দ্রুত এগিয়ে চলছে। প্রকৌশলীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রতিটি অংশের চূড়ান্ত নির্মাণ কাজ সম্পন্ন করছেন। দৃশ্যপট দেখে সহজেই বোঝা যায় এই অংশটি ইতোমধ্যে ভবিষ্যতের এক আধুনিক মহাসড়কের রূপ নিতে শুরু করেছে। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের সামনের এলাকা থেকে কামারপাড়া পর্যন্ত অংশেও নির্মাণ অগ্রগতি অত্যন্ত আশাব্যঞ্জক। উড়াল সড়কের মূল কাঠামো এখন সম্পূর্ণ দৃশ্যমান। এখানে ডেক স্ল্যাব নির্মাণ শেষ হওয়ার পর রাস্তার মাঝখানের ডিভাইডার এবং দুই পাশের নিরাপত্তা দেয়াল বা প্যারাপেট ওয়ালের কাজও সম্পন্ন হয়েছে। ফলে পুরো অংশটি এখন পিচ ঢালাইয়ের জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ এবং IUBAT বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ভায়াডাক্টের ওপর গার্ডার স্থাপন এবং ডেক স্ল্যাব ঢালাইয়ের কাজ সফলভাবে শেষ হয়েছে। উত্তরা স্লুইস গেট থেকে কামারপাড়া পর্যন্ত দীর্ঘ এই পথটি এখন একটি ধারাবাহিক এবং মসৃণ উড়াল পথের রূপ পেয়েছে। উত্তরা স্লুইস গেট অতিক্রম করে কামারপাড়া অভিমুখে অগ্রসর হলে চোখে পড়বে বিশাল এক নির্মাণ ইয়ার্ড। এখানে দিনরাত অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন প্রকৌশলী ও শ্রমিকরা। এই স্থানেই নির্মাণ করা হচ্ছে এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য গুরুত্বপূর্ণ র্যাম্প নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। একপাশের র্যাম্প ইতোমধ্যে দৃশ্যমানভাবে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে। এর অংশবিশেষ নিচের সড়কের সঙ্গে সংযুক্ত হতে শুরু করেছে। অপর পাশের র্যাম্পের পিলার নির্মাণ সম্পন্ন হয়েছে। বর্তমানে সেই পিলারগুলোর ওপর গার্ডার উত্তোলনের কাজ চলমান রয়েছে। এরপর আমরা পৌঁছে যাই উত্তরা 10 নম্বর সেক্টর এলাকায়। এই অংশে এসে এক্সপ্রেসওয়ের দৃশ্যপটে দেখা যায় নাটকীয় পরিবর্তন। উড়াল সড়কটি হঠাৎ করেই অনেক বেশি প্রশস্ত হয়ে উঠেছে। এর কারণ এখানে নির্মিত হচ্ছে একটি আধুনিক ও স্বয়ংক্রিয় টোল প্লাজা। সড়কের উপরিভাগের কংক্রিট ঢালাইয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে রোড কার্পেটিং বা পিচ ঢালাইয়ের জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। উত্তরা 10 নম্বর সেক্টরের সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হল যানবাহনের ওঠানামার জন্য নির্মিত র্যাম্পসমূহ। মূল এক্সপ্রেসওয়ের দুই পাশ থেকে দুটি প্রশস্ত র্যাম্প নিচের দিকে নেমে এসেছে। একটি র্যাম্প ব্যবহার করে স্থানীয় বাসিন্দারা এক্সপ্রেসওয়েতে প্রবেশ করতে পারবেন এবং অপরটি ব্যবহার করে নিচে নামতে পারবেন। র্যাম্প দুটির মধ্যে একটি নির্মাণ কাজ এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে মূল সড়কে বিটুমিনাস কার্পেটিংয়ের কাজও শুরু হয়েছে। ধূসর কংক্রিটের কাঠামো ধীরে ধীরে রূপ নিচ্ছে কালো পিচে মোড়ানো আধুনিক উড়াল সড়ককে। দৃশ্যপট এখন প্রতিদিন নতুন রূপে ধরা দিচ্ছে। প্রতিটি নতুন স্তর যোগ হওয়ার সঙ্গে সঙ্গে আরও স্পষ্ট হয়ে উঠছে ভবিষ্যতের ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পূর্ণাঙ্গ চিত্র।
উত্তরা ১০ নম্বর সেক্টরের সেই বিশাল প্রশস্ত টোল প্লাজা এলাকা এবং র্যাম্প অতিক্রম করে যখন আমরা সামনে এগিয়ে যাই, তখন পুরো দৃশ্যপট যেন আধুনিক প্রকৌশল দক্ষতার এক জীবন্ত প্রদর্শনীতে পরিণত হয়। দূর থেকে তাকালেই মনে হয় কোনো নিপুণ শিল্পী কংক্রিট আর স্টিলের ক্যানভাসে ভবিষ্যতের গতিপথ এঁকে দিয়েছেন। নির্মাণাধীন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই অংশটি বর্তমানে প্রকল্পের অন্যতম ফিনিশিং জোন হিসেবে আত্মপ্রকাশ করেছে। এখানে মূল এক্সপ্রেসওয়ের লেনে বিটুমিনাস কার্পেটিংয়ের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। মসৃণ ও সুদৃশ্য এই সড়কপথ এখন অনেকটাই যানবাহন চলাচলের উপযোগী রূপ ধারণ করেছে। দূর থেকে তাকালে সহজেই অনুমান করা যায়, পুরো প্রকল্প বাস্তবায়িত হলে এটি রাজধানীর উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করবে। আধুনিকতা, গতি এবং নান্দনিকতার এক অপূর্ব সমন্বয় ফুটে উঠবে এই করিডোর জুড়ে। তবে একপাশে যখন এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, তখন তুরাগ নদের ওপর নির্মিত প্রত্যাশা ব্রিজের চিত্র কিছুটা ভিন্ন বাস্তবতা তুলে ধরে। দীর্ঘ সময় ধরে এই সেতুর কাজ স্থবির অবস্থায় রয়েছে। ব্রিজটির একটি প্রান্ত এখনও এক্সপ্রেসওয়ের নিচের সড়কের সঙ্গে সংযুক্ত হয়নি। একইভাবে অপর পাশের সংযোগও অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। তবুও এই ব্রিজটি চালুর অপেক্ষায় রয়েছেন আশপাশের এলাকার হাজারো মানুষ। অল্প কিছু কাজ সম্পন্ন হলেই এটি ব্যবহারযোগ্য হয়ে উঠতে পারে। তাই স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা এখনও এই সেতুকে ঘিরেই আবর্তিত হচ্ছে। উড়াল সড়কের বিশাল কর্মযজ্ঞের ঠিক নিচে গড়ে উঠেছে আরেকটি সমান্তরাল বাস্তবতা। যারা বর্তমানে এই পথ দিয়ে চলাচল করছেন, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এক্সপ্রেসওয়ের নিচের একপাশের সড়কটি এখন সম্পূর্ণ প্রস্তুত এবং যান চলাচলের জন্য উন্মুক্ত। একসময় যেখানে ছিল ধুলাবালি, খানাখন্দ এবং দীর্ঘ ভোগান্তি, সেখানে এখন দেখা যাচ্ছে ঝকঝকে পিচ ঢালা আধুনিক সড়ক। মাথার ওপর দিয়ে চলে যাওয়া বিশাল ভায়াডাক্টের ছায়া এই পথটিকে দিয়েছে এক ভিন্ন মাত্রার আবহ। অন্য পাশের সড়কটিও দ্রুত প্রস্তুতির দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখানে কাজের গতি আগের তুলনায় অনেক বেড়েছে। এক্সপ্রেসওয়ের বিশাল পিলারগুলোর মাঝ দিয়ে এবং পাশের এই সচল সড়ক ব্যবহার করে যানবাহনগুলো এখন নির্বিঘ্নে ধৌর ও আশুলিয়ার দিকে চলাচল করছে। নিচের অবকাঠামো উন্নয়নের এই ধারাবাহিকতা স্থানীয় মানুষের যাতায়াতকে ইতোমধ্যেই অনেক সহজ করে তুলেছে। প্রত্যাশা ব্রিজ অতিক্রম করার পর এক্সপ্রেসওয়ের মূল লাইনটি একটি মনোরম বাঁক নিয়ে ধৌর মোড়ের দিকে অগ্রসর হয়েছে। এই বাঁকের নিচেই নির্মাণ করা হচ্ছে একটি বিশাল গোলচত্বর ভিত্তিক ইন্টারচেঞ্জ, যা ভবিষ্যতে পুরো এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ ট্রাফিক ব্যবস্থাপনা কেন্দ্র হিসেবে কাজ করবে। এই ইন্টারচেঞ্জ চালু হলে স্থানীয় যানবাহনের ওঠানামা যেমন সহজ হবে, তেমনি এক্সপ্রেসওয়ের দ্রুতগতির যান চলাচলও হবে আরও সুশৃঙ্খল। ওপর দিয়ে দ্রুতগতির যানবাহন ছুটে চলবে আর নিচে চলবে স্থানীয় পরিবহন। দুই স্তরের এই সমন্বয় পুরো এলাকাকে নতুন রূপ দেবে। ইন্টারচেঞ্জের ওপর দিয়ে এক্সপ্রেসওয়ের মূল ভায়াডাক্টটি ধৌর মোড় পর্যন্ত স্পষ্টভাবে দৃশ্যমান। সামনেই ধৌর মোড়, যেখানে এসে মিলিত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ যোগাযোগ করিডোর। ধৌর মোড়ের আগে নির্মাণাধীন দুটি র্যাম্প ভবিষ্যতে এই ইন্টারচেঞ্জের সঙ্গে যুক্ত হবে। উল্লেখযোগ্য বিষয় হল, ধৌর মোড়ের আগে আবদুল্লাপুর থেকে আসা এক্সপ্রেসওয়ের মূল লেনের কাজ দীর্ঘদিন স্থবির থাকলেও বর্তমানে সেখানে আবারও গতি ফিরেছে। পিলারের ওপর নতুন করে গার্ডার উত্তোলনের কাজ জোরে সোরে শুরু হয়েছে, যা এই অংশের অগ্রগতিকে নতুন মাত্রা দিয়েছে। ঢাকার উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল ধৌর মোড় এখন এক বিশাল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এটি এমন একটি ত্রিমুখী জাংশন, যেখান থেকে একদিকে মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলী, অন্যদিকে উত্তরা আবদুল্লাপুর এবং তৃতীয় দিকে আশুলিয়া বাজার হয়ে বাইপাইলের পথ বিস্তৃত হয়েছে। এই গুরুত্বপূর্ণ সংযোগস্থলেই গড়ে উঠছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের অন্যতম বৃহৎ জাংশন অবকাঠামো। ধৌর মোড়কে আধুনিক ট্রান্সপোর্ট হাবে পরিণত করতে এখানে নির্মাণ করা হচ্ছে বিশাল আকারের একাধিক র্যাম্প। গাবতলী অভিমুখী দুটি র্যাম্পের মধ্যে একটি ইতোমধ্যেই প্রায় পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। র্যাম্পটির ওপর পিচ ঢালাই বা কার্পেটিংয়ের কাজও অনেক দূরে এগিয়ে গেছে। প্রকল্পটির অন্যতম বুদ্ধিদীপ্ত পরিকল্পনা হল সার্ভিস লেন উন্নয়ন কার্যক্রম। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশে প্রথমে সার্ভিস লেন প্রস্তুত করা হচ্ছে, যাতে স্থানীয় যানবাহন চলাচল স্বাভাবিক রাখা যায়।
সার্ভিস লেন পুরোপুরি প্রস্তুত হয়ে চালু হওয়ার পর বর্তমানে ব্যবহৃত মাঝখানের সড়কের ওপর শুরু হবে এক্সপ্রেসওয়ের মূল লেন নির্মাণের কাজ। ফলে নির্মাণ কাজ চললেও স্থানীয় যোগাযোগ ব্যবস্থা সচল রাখা সম্ভব হবে। বর্তমানে পুরো প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি অগ্রাধিকারপ্রাপ্ত অংশ হল ধৌর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত সার্ভিস লেন করিডোর। এই কারণেই পুরো প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি কর্মযোগ্য ও নির্মাণ তৎপরতা এখন এখানে লক্ষ্য করা যাচ্ছে। ধৌর মোড় এলাকায় সার্ভিস লেন ব্যবহারকারী আঞ্চলিক যানবাহনের দিক পরিবর্তনের জন্য ইউটার্ন নির্মাণ করা হচ্ছে। কাজটি এখন দ্রুত গতিতে এগিয়ে চলছে। অধিকাংশ অংশে পিলারের ওপর টি-গার্ডার উত্তোলন সম্পন্ন হয়েছে এবং গার্ডার স্থাপনের পর ডেক ঢালাইয়ের কাজ চলমান রয়েছে। সার্ভিস লেনের কাজ সম্পূর্ণ শেষ হলে বর্তমানে ব্যবহৃত মাঝখানের সড়কটির প্রয়োজনীয়তা আর থাকবে না। তখন স্থানীয় সিএনজি, রিকশা, বাস ও অন্যান্য যানবাহন সুশৃঙ্খলভাবে নির্ধারিত সার্ভিস লেন ব্যবহার করবে। পরবর্তী ধাপে ধৌর এলাকার খোলা পিলারগুলোর ওপর একের পর এক গার্ডার ও ডেক স্ল্যাব বসিয়ে সেগুলোকে আশুলিয়া বাজার দিক থেকে আসা মূল এক্সপ্রেসওয়ের লাইনের সঙ্গে সংযুক্ত করা হবে। বিশালাকার ক্রেন, হিউম্যান লিফটার এবং আধুনিক যন্ত্রপাতির সহায়তায় প্রকৌশলীরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত সার্ভিস লেন প্রায় সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে। এই পুরো করিডোরে ইতোমধ্যেই কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। সড়কের ওপর স্থাপন করা হয়েছে বড় স্টিল স্ট্রাকচারে নির্মিত সবুজ রঙের দিক নির্দেশক সাইনবোর্ড। সেখানে আশুলিয়া এবং টোল প্লাজার দূরত্ব ও দিক নির্দেশনা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, উন্নত ফুটপাত এবং নিরাপত্তা রেলিং, যা পুরো করিডোরকে দিয়েছে আধুনিক নগর অবকাঠামোর বৈশিষ্ট্য। এখান থেকে আরও কিছুটা সামনে এগোলেই ধৌর ও আশুলিয়ার মাঝামাঝি গুরুত্বপূর্ণ অংশটি চোখে পড়ে। এখানে সার্ভিস লেন দ্রুত প্রস্তুত হয়ে উঠছে। একই সঙ্গে অসংখ্য পিলারের ওপর গড়ে উঠবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লাইন। ইতোমধ্যে একটি বড় অংশে প্রশস্ত উড়াল সড়ক দৃশ্যমান হয়েছে। বাকি অংশেও সমানতালে কাজ চলছে। এই এলাকাতেই নির্মাণ করা হবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের অন্যতম প্রধান টোল প্লাজা, যেখানে একাধিক টোল গেট থাকবে। ধৌর মোড় এবং আশুলিয়া বাজারের মধ্যবর্তী এই অংশটি পুরো প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ জোনগুলোর একটি। যেহেতু এখানে টোল প্লাজা নির্মিত হবে, তাই সাধারণ ভায়াডাক্টের তুলনায় এই অংশের কাঠামো অনেক বেশি প্রশস্ত রাখা হয়েছে। টোল প্লাজার ভার বহনের জন্য বড় আকারের পাইল ক্যাপের ঢালাই ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। মাটির নিচ থেকে উঠে আসা পিলার অংশগুলোর রেইনফোর্সমেন্ট বা রড বাঁধাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কিছু কলামে ইতোমধ্যেই কংক্রিট ঢালাই করে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে। একই সঙ্গে পিয়ার ক্যাপ এবং গার্ডার স্থাপনের কাজও চলমান রয়েছে। সাধারণ স্প্যানের তুলনায় এখানে পিলারের বিন্যাস আরও ঘন এবং প্রশস্ত রাখা হয়েছে, যাতে টোল বুথ এবং যানবাহনের সারিবদ্ধ চলাচলের জন্য প্রয়োজনীয় জায়গা নিশ্চিত করায়। সেগমেন্টাল গার্ডার উত্তোলনের জন্য বড় ক্রেন এবং অন্যান্য ভারী যন্ত্রপাতি ইতোমধ্যেই সাইটে অবস্থান করছে। বর্তমানে এই অংশে সবচেয়ে বেশি দৃশ্যমান কাজ হল পিয়ার কলাম এবং পিয়ার ক্যাপ নির্মাণ। ভিত্তি নির্মাণ প্রায় শেষ করে প্রকল্পটি এখন দ্রুত সুপারস্ট্রাকচার নির্মাণ পর্যায়ে প্রবেশ করছে। আমরা পৌঁছে গেছি আশুলিয়া বাজারের ব্যস্ততম বাসস্ট্যান্ড এলাকায়। চারদিকে তাকালেই চোখে পড়ে নির্মাণ কাজের এক বিশাল কর্মচাঞ্চল্য। বিশাল যন্ত্রপাতির গর্জন, প্রকৌশলীদের ব্যস্ত পদচারণা এবং শ্রমিকদের নিরলস পরিশ্রম যেন এই পুরো এলাকাকে রূপ দিয়েছে এক চলমান অবকাঠামো মহোৎসবে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই অংশে বর্তমানে কাজের যে গতি লক্ষ্য করা যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। মনে হয় সময় যেন এখানে অন্য যে কোনো জায়গার চেয়ে একটু দ্রুত গতিতে ছুটে চলেছে। প্রতিদিন নতুন কিছু দৃশ্যমান হচ্ছে। প্রতিদিনই বদলে যাচ্ছে পরিচিত এই জনপদের চেহারা। বর্তমানে প্রকৌশলীদের প্রধান মনোযোগ দুই পাশের সার্ভিস লেন প্রস্তুত করার দিকে। মাঝের বিদ্যমান সড়কটি দিয়ে এখনও যানবাহন চলাচল অব্যাহত থাকলেও এর দুই পাশে দ্রুত গতিতে নির্মাণ করা হচ্ছে পৃথক দুটি সার্ভিস লেন। আশুলিয়া বাজার অংশে সার্ভিস লেনের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। স্থানীয় যানবাহনের চলাচলের জন্য নির্ধারিত এই সার্ভিস লেনে ইতোমধ্যেই পিচ ঢালাই বা কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। ফলে ধীরে ধীরে এটি পূর্ণাঙ্গ সড়কের রূপ নিতে শুরু করেছে। শুধু সড়ক নির্মাণেই সীমাবদ্ধ থাকেনি উন্নয়ন কার্যক্রম। সড়কের বাম পাশে নির্মাণ করা হয়েছে হলুদ ও সাদা বর্ডারযুক্ত আধুনিক ফুটপাত বা ওয়াকওয়ে। পাশাপাশি
সাইডওয়ালের ওপর বসানো হয়েছে স্টিলের তৈরি শক্তিশালী নিরাপত্তা রেলিং। ফলে এই অংশে নিরাপদ ও সুশৃঙ্খল চলাচলের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে উঠছে সমানতালে। আশুলিয়া বাজারের টঙ্গাবাড়ি মোড় এলাকায় মূল উড়াল সড়কে ওঠার জন্য গুরুত্বপূর্ণ একটি র্যাম্প নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যেই র্যাম্পটির বেশিরভাগ অংশ দৃশ্যমান হয়ে উঠেছে। এই অংশের সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হল সার্ভিস লেনের বিস্তীর্ণ এলাকায় কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হওয়া। ধীরে ধীরে পুরো অঞ্চলটি একটি আধুনিক যোগাযোগ করিডোরে রূপ নিচ্ছে। এবার আমরা চলে এসেছি আশুলিয়ার শিল্পাঞ্চল খ্যাত জিরাবো বাসস্ট্যান্ড এলাকায়। একসময়কার ব্যস্ত শিল্পাঞ্চল আজ অবকাঠামোগত রূপান্তরের এক নতুন অধ্যায়ের সাক্ষী। এখানে প্রতিদিনই দৃশ্যপট বদলে যাচ্ছে, নতুন নতুন কাঠামো দৃশ্যমান হচ্ছে, আর তার সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে ভবিষ্যতের এক আধুনিক এক্সপ্রেসওয়ের অবয়ব। জিরাবো থেকে আশুলিয়া অভিমুখে উড়াল সড়কের প্রধান ঢালাই বা ডেক কাস্টিংয়ের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বিশাল ধূসর কংক্রিট কাঠামোটি এখন দাঁড়িয়ে আছে তার পরবর্তী ধাপের অপেক্ষায়। কার্পেটিং বা কালো পিচের প্রলেপ পেলেই এই অংশটি পূর্ণাঙ্গ সড়কের রূপ ধারণ করবে। এই অংশে দাঁড়িয়ে সহজেই উপলব্ধি করা যায় কি বিশাল পরিসরে বাস্তবায়িত হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। কংক্রিট, স্টিল এবং আধুনিক প্রকৌশল দক্ষতার সমন্বয়ে এখানে গড়ে উঠছে ভবিষ্যতের দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থা। জিরাবো থেকে জামগড়ার দিকে কিছুটা এগোলেই দেখা মিলবে সিদ্দিক মার্কেট এলাকার। এই অংশে এসে যেন প্রকল্পের প্রাণস্পন্দন আরও স্পষ্টভাবে অনুভব করা যায়। এখানে বর্তমানে সবচেয়ে দৃশ্যমান কাজগুলোর একটি হল পিলারের ওপর বিশাল আকারের গার্ডার উত্তোলন। অত্যাধুনিক হাই ক্যাপাসিটি ক্রেন এবং লঞ্চিং গার্ডারের সহায়তায় একের পর এক গার্ডার নির্ধারিত স্থানে স্থাপন করা হচ্ছে। প্রতিটি গার্ডার বসানোর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে মূল উড়াল সড়কের কাঠামো। এই বিশাল কর্মযজ্ঞ প্রকল্পটির প্রকৃত ব্যাপ্তি ও গুরুত্বকে আরও স্পষ্টভাবে তুলে ধরে। দূর থেকে দেখলে মনে হয় আকাশের বুকে ধীরে ধীরে আঁকা হচ্ছে এক নতুন গতিপথ। সিদ্দিক মার্কেট এলাকার উড়াল সড়কটি বিশেষভাবে প্রশস্ত, কারণ এখানে নির্মাণ করা হবে একটি অত্যাধুনিক টোল প্লাজা। ভবিষ্যতে একাধিক টোল গেটের মাধ্যমে পরিচালিত হবে এই অংশের যানবাহন প্রবাহ। এছাড়া গাড়ির ওঠানামার সুবিধার্থে প্রয়োজনীয় র্যাম্পও নির্মাণ করা হবে এখানে। ইতোমধ্যেই সেই র্যাম্প নির্মাণের প্রাথমিক কাজ দৃশ্যমান হতে শুরু করেছে। একই সঙ্গে পিলারের ওপর ধারাবাহিকভাবে টি গার্ডার উত্তোলনের মাধ্যমে মূল উড়াল সড়কটি ধীরে ধীরে বাইপাইলের দিকে অগ্রসর হচ্ছে। প্রতিটি নতুন স্প্যান যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রকল্পটি তার লক্ষ্য পূরণের আরও কাছে পৌঁছে যাচ্ছে। এবার আমরা চলে এসেছি বাইপাইল মোড়ের কাছাকাছি এলাকায়। জিরাবো ও জামগড়া হয়ে আসা এক্সপ্রেসওয়ের লাইনটি এদিকে এসে এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি। কিছু অংশে উড়াল সড়কের কাজ চলমান রয়েছে এবং নির্মাণযোগ্য এখনও অব্যাহত আছে। বাইপাইল মোড় থেকে একটি গুরুত্বপূর্ণ সড়ক চলে গেছে সাভার নবীনগরের দিকে। তবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লাইন এই দিক দিয়ে যাবে না। তবে নবীনগর অভিমুখী যানবাহনের সুবিধার জন্য এখানে এক্সপ্রেসওয়েতে ওঠানামার প্রয়োজনীয় র্যাম্প নির্মাণ করা হবে। ফলে বিভিন্ন দিক থেকে আগত যানবাহন সহজেই এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হতে পারবে। বাইপাইল মোড়েও এখন চলছে ব্যাপক নির্মাণ কর্মযজ্ঞ। এই মোড় থেকে কয়েকশো মিটার পর্যন্ত এক্সপ্রেসওয়ের পিলারগুলো ইতোমধ্যেই দৃশ্যমান হয়ে উঠেছে। ঢাকা ইপিজেডের দিকে অগ্রসর হলে কয়েকশো মিটার পরেই দেখা যায় মূল উড়াল সড়কের একটি বড় অংশ ইতোমধ্যেই প্রস্তুত হয়ে গেছে। বাকি অংশে ধারাবাহিকভাবে টি গার্ডার উত্তোলনের কাজ চলছে। প্রতিটি নতুন গার্ডার স্থাপনের সঙ্গে সঙ্গে এক্সপ্রেসওয়ের লাইনটি আরও এগিয়ে আসছে বাইপাইলের দিকে। ফলে ধীরে ধীরে পুরো করিডোরে সংযোগের একটি ধারাবাহিক কাঠামো গড়ে উঠছে। বাইপাইল মোড় দেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক সংযোগস্থলগুলোর একটি। এখানে তিন দিক থেকে বিপুল পরিমাণ যানবাহন প্রতিনিয়ত প্রবেশ করে এবং বের হয়ে যায়। এই উচ্চমাত্রার যানচাপ বিবেচনায় নিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশায় বিশেষ পরিবর্তন আনা হয়েছে। ভবিষ্যতের যানবাহন প্রবাহ আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে বাইপাইল এলাকায় যুক্ত করা হচ্ছে একটি আধুনিক ইন্টারচেঞ্জ। এই ইন্টারচেঞ্জ চালু হলে বাইপাইল, আশুলিয়া, ঢাকা ইপিজেড এবং পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোর মধ্যে যোগাযোগ আরও দ্রুত, নিরাপদ এবং সুশৃঙ্খল হবে। একই সঙ্গে এটি রাজধানীর উত্তর পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সব মিলিয়ে আবদুল্লাপুর থেকে বাইপাইল পর্যন্ত পুরো করিডোর জুড়ে এখন দৃশ্যমান হচ্ছে এক অভূতপূর্ব রূপান্তর। কোথাও চলছে গার্ডার উত্তোলন, কোথাও ডেক স্ল্যাব নির্মাণ, কোথাও কার্পেটিং, আবার কোথাও র্যাম্প ও ইন্টারচেঞ্জের কাজ। প্রতিটি ধাপ আমাদের আরও কাছে নিয়ে যাচ্ছে সেই দিনের যেদিন ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেশের অন্যতম আধুনিক ও গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো হিসেবে পূর্ণাঙ্গভাবে চালু হবে। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।